আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রত্যয়। যারা আছেন তারা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন, বিস্তারিত পরিকল্পনাগুলো খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা এই মাসে কি কাজ করছি। সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে। ধরেন যে ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা কাজ করতে হয়, ছাত্র হলে এক ধরনের কিছু, বা ছাত্রীদের কমন রুম এই কেন্দ্রিক কিছু বিষয় থাকে। ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা আজ, চাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ শুরু। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় আজও সড়ক ও রেলপথ অবরোধ। পাবনার বেড়ায় চলছে হরতাল। আশুলিয়ায় ৬ জনকে পোড়ানোর মামলায় আজ শুরু হচ্ছে আনুষ্ঠানিক বিচার। ৮ আসামিকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। নেত্রকোনায় নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় আরও 2 শিশুর মরদেহ উদ্ধার। এখনও নিখোঁজ একজন। রাতে মৌলানা ভাসানী সেতুতে সড়ক দুর্ঘটনায় আহত ৮। ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে তাদের প্রত্যাশা পূরণে কাজ করবে ডাকসুর নবনির্বাচিত সদস্যরা। আনুষ্ঠানিকভাবে আজ থেকে শিক্ষার্থীদের জন্য কাজ শুরু করেছেন তারা, জানিয়েছেন ভিপি সাদিক কায়েম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা শেষে এসব কথা বলেন তিনি। এ সময় GSSM ফরহাদ জানান, সিনেট সদস্য হিসেবে 5 জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হচ্ছে। ভিপি AGS এর সাথে থাকছেন সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। এর আগে ঢাবি উপাচার্য এবং ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন। ভিপি AGS সহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ এই সভায় উপস্থিত ছিলেন। সভার শুরুতেই উপাচার্য ডাকসুর ভোট শান্তিপূর্ণ করার জন্য সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা জানান। আর আমাদের সম্পাদক যারা আছেন তারা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন, বিস্তারিত পরিকল্পনাগুলো আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা এই মাসে কি কাজ করছি সেই পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা আপনাদের সামনে হাজির করব। মোট 5 জন সিনেটে থাকবেন। ভিপি AGS আর হচ্ছে পরিবহনে যিনি নির্বাচিত হয়েছেন আসিফ আব্দুল্লাহ, জেনারেল মেম্বার যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবিকুন তামান্না। এই 5 জন হচ্ছে সিনেট। আমি আশা করি সাংবাদিক বন্ধুদের ক্লিয়ার করতে পেরেছি। দর্শক, ডাকসু এবং চাকসু দুটি নির্বাচনের খবরই আপনাদের জানাবো, সহকর্মীদের সঙ্গে যুক্ত হব। তবে প্রথমে যেতে চাই ডাকসু নির্বাচনের খবর জানার জন্য আমার সহকর্মীর কাছে। আমরা জানি যে আজই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, এরপরে আনুষ্ঠানিক প্রচারণা নামবেন প্রার্থীরা। আমার সহকর্মী যোগ দিচ্ছেন তারেক মাহমুদ। তারেক, চূড়ান্ত প্রার্থী তালিকা কখন নাগাদ ঘোষণা করা হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। দুপুরে চূড়ান্ত প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে এবং এরপরে বিকেল 3টায় প্রার্থীদের যে ভোটের যে ব্যালট নম্বর সেটি দেওয়া হবে। তারপরে আসলে প্রচারণার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার এখানে উপস্থিত রয়েছেন, তিনি আমাদের সাথে কথা বলছেন। একটু তার কাছে একটু জানতে চাইবো, স্যার আজকে কি কার্যক্রম আছে আপনাদের, স্যার একটু আমাদেরকে জানাবেন। আজকে সকাল থেকে কি কার্যক্রম আছে চূড়ান্ত প্রার্থী তালিকা এবং কখন ভোটের ব্যালট নম্বরটি দেওয়া হবে? ধন্যবাদ। আজকের আমাদের 11টায় হল প্রভোস্টদের সঙ্গে, যারা ইলেকশনের দিন রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন, ওনাদের সঙ্গে একটা মিটিং আছে 11টায়। এই মিটিংয়ে আপনারা জানেন যে আমাদের যে প্রার্থীদের যে সিরিয়াল, সেই সিরিয়াল বিষয়ে একটা এজেন্ডা আছে, ওইটার পরে আলোচনা হবে। তারপরে আমরা এগুলো শেষ হলে আর বিকেল 3টায় নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারদের সঙ্গে সিনেট ভবনে ডাকসুর যারা ক্যান্ডিডেট, সিনেটে যারা ক্যান্ডিডেট, তাদের সঙ্গে ওই একই প্রোগ্রাম আছে, লটারির প্রোগ্রাম। তাদের লটারির মাধ্যমেই তারা বিভিন্ন পদে তাদের সিরিয়াল নির্ধারণ হবে। তারপরে আমরা চূড়ান্ত প্রার্থী প্রকাশ করব। ধন্যবাদ আপনাকে। ছোঁয়া শুনছিলেন এবং আমি এখন যে তথ্যটি দিতে চাই যে গতকালকে থেকেই যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু অলরেডি প্রচারণার যে কার্যক্রম এবং প্রচারণার জন্য যে তাদের যে হ্যান্ডবিল সেগুলো কিন্তু অনেকটা প্রস্তুত করে রেখেছেন প্রেসগুলোতে। তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি আমাকে এই বিষয়টি জানিয়েছেন এবং ব্যালট নম্বরটি দেওয়ার সাথে সাথে আসলে তারা যে হ্যান্ডবিল ছাপানোর যে কার্যক্রম সেটি শুরু করে দেবেন। বলা যায় যে আজকে বিকেলের পর থেকেই প্রচারণার যে মূল আনুষ্ঠানিকতা এবং ভোটের যে উৎসাহ উদ্দীপনা আমেজ সেটি শুরু হবে একদম বিকেল থেকে এবং সন্ধ্যা এবং রাত পর্যন্ত কিন্তু
কিন্তু চলবে রাষ্ট্র নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি। জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট আশুলিয়ায় 5 জনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং 4 আগস্ট একজনকে হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলায় আজ সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। সকালে এই মামলায় গ্রেফতার 8 আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক আছেন সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 8 জন। তাদের পক্ষে ইতিমধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ আজ। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন শহীদ আবু সাইদের বাবা, তার পোস্টমর্টেম করা চিকিৎসক, প্রত্যক্ষদর্শীরা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 13 জন। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় 3 দিনের সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিতে নেমেছে 2 ইউনিয়নের মানুষ। এছাড়া পাবনার বেড়ায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিদি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসী। সকাল থেকেই পুখুরিয়া বাসস্ট্যান্ড, হামিদি, মনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছেন তারা। এতে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধ করা হয়েছে রেলপথও। এতে বন্ধ রয়েছে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সাথে ট্রেন চলাচল। এছাড়া পাবনা 1 আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় চলছে সকাল সন্ধ্যা হরতাল ও নৌপথ অবরোধ কর্মসূচি। কথা বলতে গেলে অবরোধ চলছে। এই মুহূর্তে রয়েছি আমি রেলপথে, যেই 2টি জায়গায় রেলপথ অবরোধ করা হয়েছে তার একটি জায়গা হচ্ছে এই হামিদি এলাকা। এখানে কিন্তু আপনার হচ্ছে প্রথমে এই যে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে, লাল পতাকা টানানো হয়েছে এবং রেলপথের উপরে গাছের গুঁড়ি, কলা গাছ ফেলা হয়েছে এবং সেখানে কিন্তু খুলনা থেকে ছেড়ে আসা যে মেইল ট্রেন, লোকাল মেইল ট্রেন নকশিকাথা এক্সপ্রেস, এই ট্রেনটি গতকাল রাতে 11টা 5 মিনিটে খুলনা থেকে ছেড়ে এসছে। সেই ট্রেনটি কিন্তু আটকা পড়েছে। এই ট্রেনটি ঢাকা যাওয়ার কথা ছিল পদ্মা সেতু হয়ে এবং একইভাবে বিকেলবেলা এই ট্রেনটির ফিরতি পথে আসার কথা ছিল। এই ট্রেনটি কিন্তু এখানে আটকা পড়েছে। আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা স্ট্যান্ডে কিন্তু এলাকাবাসী অবস্থান নিয়েছে এবং তারা মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে আছে। আপনাকে জানিয়ে রাখি যে আজকের যে অবরোধ, এটি কিন্তু আসলে 3য় দফার প্রথম দিন, অর্থাৎ তাদের প্রথমে 1 দফা তারা অবরোধ কর্মসূচি করেছেন, আন্দোলন করেছেন, তারপরে আবার 2য় দফায় করেছেন। 3য় দফায় আজকে প্রথম দিনের মতো তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি একটাই, তাদের ভাঙ্গা 4 আসনের, ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিদি এই 2 ইউনিয়নকে যে পার্শ্ববর্তী ফরিদপুর 2 আসনের নগরকান্দার সাথে সংযুক্ত করা হয়েছে, এটি তারা কোনোভাবেই মেনে নেবেন না এবং হচ্ছে এটি যতক্ষণ পর্যন্ত তাদের নিজেদের আসনে অর্থাৎ ফরিদপুর 4-এ আবার ফিরিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ এবং আন্দোলন চলবে, এমনটাই তাদের দাবি। নেত্রকোনার খালিয়াজুড়িতে ধনু নদের নিখোঁজ আরও 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হল আন্ধাইর এলাকার শিরিন আক্তার ও লায়লা। নিখোঁজের প্রায় 36 ঘন্টা পর সকালে 5হাট এলাকায় মরদেহ 2টি ভেসে ওঠে। এখনও নিখোঁজ 1 শিশু, তার সন্ধানে উদ্ধার অভিযান এখনও চলছে। শুক্রবার বিকেলে খালিয়াজুড়ির 5হাটে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী স্পিডবোট ও ফিশিং বোটের সংঘর্ষে ঘটে নৌডুবির ঘটনাটি। এতে নিখোঁজ হয় 4 শিশু। তাদের মধ্যে একজনের মরদেহ গতকাল উদ্ধার হয়।